কারণে, রক্তের বোনের দানের কারণে বোন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, দুইটা ভাই আমার অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালের বেডে। ওরে আমার দরদে আল্লাহ, আপনার বান্দির দানের বিনিময় আপনি নিজে ডাক্তার হইয়া আপনার ওই দুইটা বান্দার সুস্থ সেবায় কামিয়া দান করে দেন আল্লাহ। সম্মানিত যুবকেরা, অসম্মানিত যুবতীরা, একটু খেয়াল করে শোনেন। নারীর এত মর্যাদা ছিল না, নারী বাবা মার কাছে এত পুষ্য ছিল। দাহিয়াতুল কলবের আলোচনা করতেছিলাম। দাহিয়াতুল কলবে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হুজুর আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমি এক এক করে 6টা কন্যা সন্তান কবর দিয়েছি, ওটাও আল্লাহ মাফ করে দিতে পারে। সর্বশেষে আমি এসে আমার ছোট্ট কন্যা সন্তান যারা রেখেছিল জামিনের সন্তান, স্ত্রী বললেন, স্বামী আপনি তাকিয়ে দেখেন আপনার মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন সৌন্দর্য দান করেছে, আমার মনে হয় মদিনার মধ্যে এত সুন্দর যুবক আর কেউ নাই। তেমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যা সন্তানকে একই রূপান্তরিত করেছে। আমি কোনো কথা বলতেছিলাম না। আমরা রাত্রি যখন স্বামী স্ত্রী ঘুমাতে গেলাম, বলি যারা তোমরা জানি না, আমাদের দুজনের মাঝখানে শুরু করলেন, হুজুর আমার জামিনা আমার দিকে ফিরে আমার গালে চুমা খায় আর বলে, আব্বু আব্বু হে আপনার দীর্ঘদিন হল দেখি না, আপনি এতদিন কেন থাকবেন? আমি আমার মারি বারবার জিজ্ঞাসা করি, গো মা আমার আব্বু কেন বাসায় আসে? আব্বু আপনি আইসেন, আমার যে কত আনন্দ লাগতেছে, কত ভালো লাগতেছে। আমার পরিবারের টুকুরা জানিলাম, আবার মার দিকে ফিরে, তার মার দিকে ফিরে, তার মার গলা ধরে মার মুখের মধ্যে লুকায়া পড়ে, মা আমার আব্বু বাড়িতে আসার কারণে আমার এত আনন্দ আর এত মজা, আমি তোমারে বোঝাতে পারবো না। মেয়ের কাউন্সিলে শুনলাম, আমার মনটা এক পর্যায়ে করে যেতে লাগলো, কিন্তু চিন্তা করলাম না রে না, আমি কন্যা সন্তানের বাবা সমাজে কেমন করে মুখ দেখাইব, এইটা তো মেনে নেওয়া যায় না। শয়তান আমারে বারবার ধোঁকা দিতেছিল। রাত্রি যখন পোহায়া গেল, যখন রাত্রি পোহায় গেল, ফজর হয়ে গেল, আমি আমার স্ত্রীর ডাকটা বললাম, বিবি রে আমি দীর্ঘদিন পরে বাসায় এসেছি, আমার কলিজার টুকরা জামিলাকে নিয়ে আমি একটু বেড়াইতে যাব, আমার জামিলাকে সুন্দর করে গোসল করাইবা, সুন্দর পরিবেশনায় তারে খানা খাওয়াইয়া দিবা, সুন্দর করে সাজায়া দিবা, আমার কন্যা জামিলাকে নিয়ে আমি বেড়াইতে যাব। এই বলে আমি বাজারের দিকে চলে গেলাম। বাজার থেকে ফিরে আসার পর তাকে দেখলাম, হুজুর আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে সুন্দর করে গোসল করা দিয়েছে। শুধু তাই সুন্দর করে শ্বাস স্বীকার করাইছে,
আমি যখন বাজার থেকে ফিরলাম আমার কলিজার টুকরা জামিলা আব্বু আব্বু বলে ডাকে আর আমার কাছে চলে আসে, আমাকে জড়ায় ধরে আমার কোলের উপরে উঠিয়া আমার দুই হাত দিয়ে গলা ধরলেন, বুকের সাথে যেন মিশে গেল। আব্বু আব্বু বলে দুইটা চুমাও দিল। হুজুরা তো কিছু করার পর আমি এমন একটা নিষ্ঠুর বাবা, আমার কলিজার টুকরা জমিলার প্রতি আমার একটু দরদ হলো না, দয়া হলো না। হুজুর আমি এত পাপী, আমার মতো নিকৃষ্ট বাবা আর বুঝি মদিনার মুখে কেউ নাই। আমি সর্বশেষে আমার কলিজার টুকরা জামিলাকে নিয়ে, জামিলা সুন্দরীকে নিয়ে খানা খাইতে বসলাম। আমার স্ত্রী জনমের মতো আমার জামিলারে খানা খাওয়াই দিতেছি, আমি খানা খাই আর মনে মনে বলি খাও, আজকেই তোমার শেষ খাবার, এরপরে জিন্দগিতে কোনোদিন তোমার আর খাবার লাগবে না। হুজুর গো, আমি আমার জমিলার খাবার থেকে নজর দেই আর মনে মনে সিদ্ধান্ত করি কখন জমিলার খাওয়া হয়ে যাবে। নবী গো, আমি যে এত বড় পাপী,